আসসালামু আলাইকুম। আজকে লোভনীয় এবং খুব সহজে রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। তো দেখতেছেন আমি এখানে কুটে দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি এবং সব রেডি করে রেখেছি। তো এখানে আমি সসিন্দাগুলা ধুয়ে পাতিলে দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি মাছ। আজকে আমার মাছগুলো হয়েছে পাঙ্গাস। তো এখানে আমি কচি করা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি, সাথে ছিল কাঁচামরিচ এবং সব মশলার উপকরণগুলো আমি এক একটা করে ঢেলে দিচ্ছি। এই রান্নাটা আমি আমার এক বান্ধবীর কাছ থেকে দেখেছি, এইভাবে সে রান্না করতে। উপকরণও খুব কম লাগে এবং তেলও পরিমাণে একটু কম লাগে। এখন আমি সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে এগুলো মেখে নিয়েছি। দেখেন, তো কষানোর জন্য এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষ। এখানে আমি ধনিয়া অ্যাড করতেছি। দেখেন কালারটা খুব সুন্দর আসছে। আপনাদের কাছে কতটুকু লোভনীয় লাগছে তা জানি না, কিন্তু রান্নার রেসিপিটা এমনি অনেক মজা হয়েছে। দেখেন কালার দেখলে বোঝা যায়। তো আপনাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করতে আসছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রান্না শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা। এখানে আমি খেতে বসলাম কাঁচামরিচ এবং মাছ রান্না। আসলে প্রতিটা খাবারের সময় আমি কাঁচামরিচ না খেলে ভালো লাগে না। তো আমি প্রতিদিন খাবারের সাথে কাঁচামরিচগুলো নিয়ে থাকি। তো আমি খাচ্ছি, আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। এভাবে আপনারাও রান্না করবেন অল্প কিছু উপকরণ দিয়ে, এবং মশলা আইটেমও খুব কম লাগে। এখান দিয়ে শরীফ, সিমরান এবং সিমিকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমার শরীফের একটা জায়গা নামাজ পড়ার খুব ইচ্ছা, উনি সব সময় আমাকে বলে। তো আমরা ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাথে ছিল সিমরান এবং সিমি, তাদেরকেও নিয়ে ঘুরতে বের হয়েছে। তো বন্ধুরা, আসলে সে গন্তব্যে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সাগনাইয়ার ভিতরে। খুবই বিশাল এই ধরনের মসজিদ আমি মোবাইলের মাধ্যমে দেখেছি নেটে। এখন এটা আমাদের সাগনাইয়ার ভিতরে আছে। এই মসজিদটা খুবই ভাইরাল। আর দেখেন মসজিদের কালার, এবং উপরে আমি যখন গিয়েছিলাম তখন আসরের নামাজের টাইম। তখন মুসল্লি এবং হুজুররা চলে আসছে, তাই ঘোরাফেরা করতে পারি নাই। তাই দেখেন মসজিদটা কত সুন্দর। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওতে দেখে একটি কমেন্ট করবেন, ওই কমেন্টটা দেখে আমি আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব। তো দেখেন এখানে আমার ছেলে নামাজ পড়ার পরে এখন একটু তার ভিডিও করে নিয়েছি। তো সে অনেক খুশি। তো সে আমাকে একটু ছোট ছোট ভিডিও করে দিচ্ছে। উনি ছোট ছোট ভিডিও করতেছে, তা আমি সেগুলো করতেছি। অনেকবার ভুল করতেছে, উনি পারছে না। আর যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, উনি অনেক শরম লাগতেছে ওনার কাছে। তো অবশেষে দেখেন মসজিদের ভিতরের সাইডটা খুব সুন্দর। তো বিশেষ করে আপনারা শরীফের জন্য সবাই দোয়া করবেন, ও যাতে একজন আদর্শ সন্তান হিসাবে মানুষ হয়। আপনাদের কাছে এই দোয়াটা থাকলো আমার। ওই যে ছোট ছোট বাচ্চাদের কারণে ও ভিডিও করতে পারছে না, আসছে এখানে একটু ঘোরাফেরা করবে। ও এরকম মসজিদে এখনও যায় নাই, তো যাওয়ার খুব ইচ্ছা, তাই আমি নিয়ে আসলাম। দেখেন এখন আসরের আজান দিয়েছে, এখানে নামাজ পড়বে। আর এটা একটু বাজারের বাহিরে, তার লোক সংখ্যা খুবই কম। বাজারের শেষে আর কি, বাজারের ভিতরে অনেক মসজিদ আছে অলরেডি। তো আজকের ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।